সকাল দুপুর সন্ধ্যের রোজকার জীবনের প্রতিদিনের খাওয়া দাওয়ার বাইরে যদি একটু অন্যরকম কিছু খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর জিভটাও তো চায় যে একটু অন্যরকম স্বাদ নিয়ে আসতে। আর তার সঙ্গে যদি আমাদের ছোটোবেলার কিছু শৈশব স্মৃতি যদি ফিরে আসে তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আর আপনারা তো এতদিন ধরে জেনেই গিয়েছেন আমার বাড়ির চারিদিকে কি অনেক রকমের ফল ফুলের গাছ আছে। সেই রকম একটা ছোট বাতাবি লেবু গাছ আছে, তাতে এই কয়েকটা ফল এবছর ধরেছে। আর সেটা আমাদের এই ঠাকুর ঘরের মাথার উপরে উঠে হাত দিয়ে সহজেই পারা যায়। এই সব কাজ বাচ্চারা পেলে আর কি চাই। তার উপর আজকে আবার রবিবার, ছুটির দিন, বাড়িতে সবাই রয়েছে, তাই ওকে বললাম গাছ থেকে কয়েকটা লেবু পেড়ে নিতে। ওই দেখুন ও ঠাকুর ঘরের মাথায়তে মহা আনন্দে উঠে পড়েছে। আর গাছের লেবুগুলোও না কি সুন্দর সাইজ মতন হয়েছে, বড় বড়, নিশ্চয় বেশ ভালো পুরুষ্ট হয়েছে। তাই ও কয়েকটা লেবুই পারছে। জানেন তো এই গাছের লেবুটা কিন্তু সবে সবে নতুন করে ফলা ধরেছে। এই গত বছর 3-4টে মতন হয়েছিল, আর এবছর বেশ অনেকগুলো হয়েছে। বর্ষাটা তো এবছর খুব ভালো রকম হলো, মনে হয় বর্ষার জল পেয়ে গাছটাতে একেবারে খুব ফলনটা ভালো হয়েছে। আর লেবুটাও কিন্তু খুব সুস্বাদু আর মিষ্টি। গত বছর আমরা খেয়ে দেখেছি, এবছর দেখা যাক লেবুটা কত সুন্দর। এই প্রথম সবে আজকে পারছি। ওই দেখুন আমার ছেলে আবার লেবুগুলো উঁচু করে নিয়ে দেখাচ্ছে, বেশ বড় বড় হয়েছে কিন্তু। আর জানেন তো এই বাতাবি লেবু ফলটা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। এটা লিভার পরিষ্কার করে, জন্ডিসের জন্য খুবই উপকার। আর বাচ্চারা যারা সহজে খেতে চায় না, এই টক জাতীয় ফলটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আছে, ভিটামিন সি ভরপুর। যদি আপনাদের বাড়িতে গাছ না থাকে অবশ্যই কিন্তু আপনারা কিনেও খাবেন, এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর যতই আমরা বাজার থেকে জিনিস কিনে খাই না কেন, নিজেদের হাতের তৈরি গাছের ফল তার কিন্তু একটা খুবই আনন্দ। সেই একটা কবিতা আছে না, সেই নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, ঠিক সেই রকমই আনন্দ। এই দেখুন আমি লেবুটা কাটতে বসে গিয়েছি। এইভাবে দুটো দিকটাকে আমরা কেটে নিই, আর তারপর সে ছোটোবেলায় এই দুটো দিকটা নিয়ে আমরা সেই কত্তাল কত্তাল খেলা করতাম, আর খুব আনন্দ করে হাততালির মতন করে বাজাতাম। আর এইভাবে কিন্তু লেবুটাকে কাটতে হয়, সাধারণ লেবুর মতন কাটতে হয় না। এরকম পিস পিস করে এইভাবে কেটে নিই, তাহলে সহজে কিন্তু এর খোসাটা ছাড়ানো যায়। আর জানেন তো ছুরির থেকে এই বঁটি দিয়ে কাটতে কিন্তু আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। আপনারা এইভাবে বঁটি দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন, খুব তাড়াতাড়ি আর সহজে কিন্তু এটা কাটা হয়ে যাবে। এরপর আমি এর থেকে একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খোসাটা না আপনারা একটু সাবধানে কাটবেন, যাতে ভিতরের এই লেবুটা না নষ্ট হয়ে যায়, না সাদাটা না নষ্ট হয়ে যায়। আর এই খোসাটা যদি একটু রস পড়ে তাহলে কিন্তু চোখটা খুব জ্বালা জ্বালা করে। এই দেখুন আমি কেমন ধরে আস্তে আস্তে একটা একটা করে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হচ্ছে, আর যাদের মুখে স্বাদ নেই, রুচি নেই, কিছু খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এইভাবে এই লেবুটা মাখিয়ে খেতে পারেন। তাতে কিন্তু মুখের রুচিটাও ফিরে আসবে, স্বাদ ফিরে আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। তবে আর কি, এই লেবুগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর পাশে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এমনিতে নর্মাল ফলটা খেতে চায় না। এই সব ফল হলে ওদের খুবই প্রিয়, কখন ওদের ছাড়িয়ে দেবো, ওরা গুছিয়ে নেবে, খাবে। এই লেবুগুলোর সঙ্গে একটু বিট নুন দিতে হবে, একটু কুচনো কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, আর চাইলে আপনারা কিন্তু গন্ধরাজ লেবুর কুচো কুচো যে নরম পাতাটা হয় সেটা আপনারাও দিতে পারেন। এই সব কিছু দিয়ে কিন্তু এটা মাখিয়ে খেলে খুবই ভালো লাগবে খেতে। এই দেখুন লেবু থেকে আমার কতগুলো দানা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমি এই কাঁচা লঙ্কাগুলো কুচো কুচো করে নিচ্ছি, এর সাথে মাখিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচো ওর সাথে দেবেন। আর যদি আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কা খেতে চান, ঝাল বেশি খেতে চান, সেটাও আপনারা অল্প পরিমাণে একটু দিতে পারেন। এই আমি একটুখানি বিট নুন এর সাথে মাখিয়ে নিচ্ছি, আর একটু চিনি এর সাথে দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর আর কি আমি একটু টেস্ট করে দেখি প্রথমে কেমন হলো নুন চিনির পরিমাণটা। স্বাদটা কিন্তু সেই হয়েছে, দারুণ মুখরোচক আর টেস্টি। এই দেখুন আমি একটুখানি খেয়ে দেখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।